আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা এই বেয়াদবির কথাগুলো একটু শুনি। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। সে নাকি আল্লাহ তাআলার গোলাম হয়ে, আল্লাহ তাআলার বান্দা হয়ে সে মরতে চায় না, সে মুর্শিদের বান্দা হয়ে মারতে চায়। খানায় কাবার খাতেম হইতে মন চায় না যে এই জগতে। কেবলা জানার পায়খানাতে আমি যেন ডিউটি পাই, আমি যেন ডিউটি পাই। সে নাকি কাবার খাদেম হতে চায় না, সে বাবার খাদেম হয়ে মরতে চায়। এই ধরনের মুশরিক, ওরা আপনাকে দিন বদিন মুশরিকের দিকে নিয়ে যাচ্ছে। এরাই হচ্ছে প্রকৃত মুশরিক। মুশরিকরাও তো আল্লাহ তাআলাকে মানত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তাহলে মুশরিকরাই বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আর কিন্তু এই কাফের মুশরিক, এরাই নামদারি আলেমদের পোশাক পরে এরা মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে মুশরিক বানাচ্ছে। এই ধরনের মানুষ থেকে আপনারা সাবধান থাকবেন। আপনাদের ঈমানকে হেফাজত করার জন্য সতর্ক করছি। আপনাদের ঈমানের হেফাজতের দায়িত্ব আপনাদেরই। সুতরাং আপনারা আপনাদের ঈমানের হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার পূর্বে আরো অনেক দাজ্জাল আসবে, যারা সেই দাজ্জালের কাজগুলো প্রতিনিয়ত করে করে যাবে, মানুষের ঈমানকে দুর্বল করতে থাকবে। যেমন উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইনি নাকি আল্লাহর গোলামি করতে চায় না, ইনি নাকি কাবার খাদেম হতে চায় না, সে চায় তার মুর্শিদের বান্দা হয়ে সে ইন্তেকাল করতে। নাউযুবিল্লাহি মিন যালিক।